তো আলহামদুলিল্লাহ একজন অমুসলিম হয়ে সে কোরআন পড়ছে, কিন্তু তার বুঝের ত্রুটি, যার কারণে সে এগুলো তুলে ধরেছে। কথা বুঝতে পারেন? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত। ওনার জানার দরকার ছিল যে কোরআনুল মাজিদের যে 5 নম্বর আয়াতটা উত্থাপন করে বলতেছেন, পাশাপাশি আরো এরকম 15-16টি আয়াতের কথা সে উত্থাপন করেছে। আসলে সে বুঝেনি, শুধু মানেটুকু দেখেছে, দেখে বলছে দেখো। আরে বুঝতে গেলে তো তাকে 13 রকমের জ্ঞান শুধু কোরআন বুঝতে গেলে লাগবে। জোরে বলে, ও তার মধ্যে একটা জ্ঞানও নেই, ও বুঝবে কেমন করে? না বুঝে সে কোরআন মাজিদের অবমাননা করছে। ওয়াসিম সরকার কেন কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে থেকেই কোরআন মাজিদের শত্রু দুনিয়াতে, 1450 বছর পার হয়ে গেছে, প্রত্যেক যুগে যুগে শত্রু উত্থাপন হয়েছে। আল্লাহ পাক সবকে নিস্তানাবুদ করে নিজের কোরআনকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। কারণ কোরআন মাজিদের হেফাজতকারী দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ তাআলা। 3টি জিনিসের হেফাজতকারী আল্লাহ। এক, কাবা বাইতুল্লাহ। 2, আল্লাহর কালামুল্লাহ। 3, আমার নবী রাসূলুল্লাহ। আর এই 3টের শত্রু আগেও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। হেফাজতকারী কে? এটি হিন্দুস্তান, এটা পাকিস্তান নয়। মাথা গরম করে কিছু বললে হবে না, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সে অবুঝ, মুসলমানরাই তো বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই কোরআন মাজিদের যদি 1 থেকে সূরা তাওবা 4 আয়াত পর্যন্ত পড়ে দেখো, তার মধ্যে খুলে বলা আছে বিষয়টা কেমন জানেন? যেমন লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেন খবরদার নামাজের নিকটে যেও না। এখন আপনি তো শুনে নিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজের নিকটে হয় না, তার জীবনে যাবই। কেন যেতে হবে না এটা কি জানতে হবে না? আল্লাহ পাক বলেছেন মুশরিকদেরকে পাও কতল করো, তো কাদেরকে বলেছেন এটা জানতে হবে না নাকি? মন্দির দেখো, মূর্তি দেখো, ভাঙতে বলেছেন, কোন সময়ের জন্য বলেছেন এটা দেখতে হবে না? তো এই জ্ঞানটুকু যার নেই, সে আবার সমাজ করে তো খায়, গান করে খায়, কবিগিরি করে খায়, ও কোরআন মাজিদের কি বুঝবে? যারা ওয়াজ করে বেড়ায় শতকরা 95% বোঝেই না। তাহলে একজন মাওলানা যখন বুঝতে পারছে না, ওয়াজ করা বক্তা যখন বুঝতে পারছে না, তো হিন্দুর ঘরের ছেলে ও কেমন করে বুঝবে? ও যেমন বুঝেছে তেমন বলবে। এ নিয়ে আমাদের মাথা গরম করার দরকার না। আমাদের আব্বা মানে তার প্রতি আহ্বান এটাই, আসুন বসুন, কোঠে বসতে চান কোঠে, ঘাটে বসতে চান ঘাটে, প্রয়োজন পড়লে আপনার বাড়ি গিয়ে আমরা বুঝাবো কোরআন হক, আপনি যেটা বলছেন সেটা মিথ্যা। ঠিক কি না? প্রয়োজন পড়লে আমি আমিনউদ্দিন বলতে চাই, অসীম সরকারের মতো আরো যত কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি আছেন, করজোরে নিবেদন করি ধর্মের প্রতি আঘাত না করে, ধর্মগ্রন্থের প্রতি বদনাম কটূক্তি না করে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি না বুঝতে চান, যদি বলেন আমি বুঝবো, তো ডাকুন, আপনার ঘরে গিয়ে আপনাকে বুঝিয়ে আসবে।
আমার যুক্তিটা কি খারাপ? কিন্তু এই অবুঝদের জন্য অনেক মুসলিম মার খাচ্ছে না? সারা জীবন মুসলমানদেরকে পদদলিত লাঞ্ছিত করে এসেছে, আজও করছে, আগামীতেও করবে। কিন্তু চিন্তা নাই ইসলাম ধর্মটা খেজুর গাছের মতো, খেজুর গাছ যত কাটবেন তত বাড়বে, মুসলমানকে যত ধ্বংস করতে চাইবে তত বাড়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? যাক, আমি অসীম সরকারের কথা ছেড়ে দিলাম, ওটা আমার ফ্যাক্ট নয়, খালি একটুখানি উপমা দিলাম। তবে আমার বিনতি আবেদন এটাই যে অসীম সরকার শুধু নয়, এরকম যারা ব্যক্তি আরো আছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। কোরআন মাজিদের অবমাননা করলে যদি না বুঝতে চান, তা আপনার ধ্বংস অচিরেই হবেই, কেউ রদ করতে পারবে না। ধ্বংস আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কারণ কোরআন হেফাজতকারী মহান রব্বুল আলামিন। আসুন এক এক করে আমরা নূর সম্পর্কে বুঝি। ফিকাহে আবুল আইস সমরকন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और कुरान है। नूर থেকে মুরাদ হলো কুরআনুম মাজিদ, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। কিতাব থেকে কোরআন, আর নূর থেকে নবী মুহাম্মদ, নবী দো জাহান। এই যে কিতাব, কিতাব হলো কোরআন শরীফ, আর নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? ইমাম সমরকন্দি রহমাতুল্লাহ, আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। আর জোরে বলি সুবহানাল্লাহ। इमाम अबू हुसैन बिन मसऊद बगावी रहमतुल्लाह अलैहि लिखते हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ीला अल इस्लाम, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, और एक कौल ये है कि इससे मुराद इस्लाम है। इन्हीं बोलतेছেন নূর থেকে মুরাদ নবী পাক, কিন্তু কিতাব থেকে মুরাদ উনি নিয়ে এসেছেন ইসলাম ধর্ম। যদি বলেন সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনা। এটা তাফসীরে বাগাবী সূরা আল মাইদা তাহাত আয়াত নাম্বার 15, তাফসীরে বাগাবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 17 তে তিনি এই কথা বলেছেন। চলুন আরো একটু দেখি। আল্লামা খাজিন রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा सम्माहुल्लाह नूरन इला अन्नहु यहदा बिही कामा युहदा बिन नूरि फिद दुलुमात। जोरे कन सुबहानाल्लाह। এখানে বলছেন কামা ইহতাদা বিন নূরি ফিদ যালাম। আরো জোরে ইনি বলছেন, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला ने आपको नूर इसलिए फरमाया कि जिस तरह अंधेरे में नूर के जरिए हिदायत हासिल होती है, इसी तरह आपके जरिए भी हिदायत हासिल होती है। आरो जोरे बोलूं सुभान अल्लाह। অন্ধকারে যেমন আলোর দরকার, আলো পেলে মানুষ সহজে যেতে পারে, ঠিক তদ্রূপ পথ ভোলাদের জন্য আমার নবী দো জাহান সঠিক পথ দেখিয়ে আল্লাহর পথের পথিক বানিয়েছেন। আল্লামা জালালউদ্দিন আসিউতি, ইনি এত বড় আল্লাহর রাসূলের আশিক ছিলেন, ৭৫ বার আমার নবীকে দিদার লাভ করেছেন। আপনি আমি কয়বার দেখেছি আমার নবীকে? এখন 3 মাসে যারা মুক্তি হয়েছে, বুঝতে পেরেছেন, মোবাইল টিভি মুক্তি হয়ে গেছে, এদের কথা আলাদা। বুঝতে পেরেছেন? 3 মাসে মুক্তি এসে বলতেছে এইখানে হাত বাঁধতে হবে, এটা বাধা কোনো নেই। এই যুবক ভালো করে বোঝেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরুষদের মধ্যে হাদিস এসেছে এইখানে হাত বাঁধা 11টা। কয়টা এসেছে? 11টা। নাভির নিচে হাত বাঁধার দলিল কয়টা? 11টা। 3 খানা জয়ী, 8 খানায় সহি হাদিস। জোরে বলি। এখন যারা বলে যে না না
নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নেই, এরা ওই 3টি হাদিসকে তুলে ধরে জয়ীফ হাদিস, কিন্তু 8খানা সহিহ হাদিস ওরা বলে না। এর মানেই হলো হিংসা। আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছি, না বুঝে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। এখন আসুন আল্লামা জালালউদ্দিন সিউতি কি বলছেন, নূর की तफसीर लिखते हुए फरमाते हैं, নূরের तफसीर लिखते गিয়ে বলছেন, وهو النبي صلى الله عليه وسلم, नूर से मुराद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। नूर থেকে মুরাদ হলো আমার নবী পাক। সূরা আল মাইদা তাহতুল আয়াত নাম্বার 15। আর উনি 97 সাফার মধ্যে এই কথা উল্লেখ করেছেন। হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ইনি লিখেছেন তাফসীরে দুরদে মানসুর। আরো জোরে বলেন এর মধ্যে, কারণ আমি তো দুনিয়ার কোন মানুষের মানে আল্লাহ ওয়ালাদের কথা বলছি, আম মানুষের কথা বলছি না, তাফসীরকারকদের কথা বলছি। अब्बा আমার এই নূর সম্পর্কে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं, ওয়াসমিয়া নূর লিআন্নাহু ইউনব্বিরুল বাসাইর ওয়া ইয়াহদিহা লিরশাদ ওয়া লিআন্নাহু আসলু কুল্লি নূরি হিসবি ওয়া মা'নাবি। जरे बोली सुभान अल्लाह। यानी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम इस आयत में नूर रखा गया। এই আয়াতে আল্লামা ইমাম সাবি বলেন এই আয়াতে আমার নবীকে নূর বলা হয়েছে, इसलिए এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিরাত को शुरा रोशन करते हैं। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বসিরাতু को नूर करते हैं, रोशन करते हैं। অন্ধকার দিলে আল্লাহ তাজাল্লা দিয়ে ছোটি পথ দিয়ে তাদের আলোকিত বানায়া দেয়, তাওয়াজ্জু দেয় সবকিছু দিয়ে। যেমন ওমর এসেছেন নবীকে জবাই করবে বলে, নবী পাক একবার তাকিয়েছেন, ওমর কদমে পড়ে ঈমান এনে মুসলমান। এক নজর গৌসে পাকের কাছে চোর রাতে গেছে চুরি করতে। গৌসে পাক সারা রাত যখন ঠিক জায়গা খুঁজে পায় না, হঠাৎ আমার গৌসে পাকের দরবারে খিজির এসে হাজির। খাজা খিজির, হুজুর ওই এলাকার কুতুব ইন্তেকাল, বলে ঘরের মধ্যে আছে কুতুব। ঘরের মধ্যে গেলেন, দেখছে খাটের তলায় ভরা, ডেকে আনলেন। গৌসে পাকের কাছে গেলেন, চোরকে এক নজর তাকিয়ে কুতুব বানিয়ে দিলেন। তাহলে নবী বানান কারণ কি? তাদের চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের হাতে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের কানে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের পায়ে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। এজন্য তারা যাহা দেখে আমরা তাহা। এখন সবকে যদি আপনি এক পাল্লায় ওজন করেন, এটা আপনার 1 নম্বর ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেন। আসুন, यानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सबके आलो बानिद और उन्हें रशद व हिदायत फरमाते हैं, तादेरके हिदायत तो नबी को देन, इसलिए कि आप हर नूर हस्ब व नूर जैसे दिखा सके और मानवी इल्म हिदायत की असल है। और जोरे बोली सुभान अल्लाह। बुझा जाच्छे? अच्छा, इमाम फखरुद्दीन राजी फरमाते हैं, النور والكتاب هو القرآن وهذا ضعيف لأن العطف يوجب المغايرة بين المعطوف ومعطوف عليه। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, ওই যে অনেকে বলেছেন যে কিতাব থেকে ইসলাম ধর্ম, नूर থেকে নবী, এখানে এগনি বলছেন यानी ये कौल नूर और किताब दोनों से मुराद कुरान है। অনেকে বলেছেন মুহাম্মদ এই যে নূর এবং কিতাব দুটোকে মিলে এক জায়গায় করে বলেছেন যে ওটি হলো কি কোরআন শরীফ। কোরআন ও নূর, নবী ও নূর, তাহলে ওটা অন্য কিছু নয়, একটাই জিনিস, সেটি হলো কোরআন। কথা বুঝতে পেরেছেন? এটা কে বলছেন? ইমাম ফখরুদ্দিন রাজি। আসুন উনি আরো কি বলছেন, क्योंकि हर्फ आतिफ मातूफ और मातूफ अलैहि में मगाइद यानी एक दूसरे का गायर होने को
मुस्तलजिम कहते हैं। यही ताई হলো জয়ীফ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জয়ীফ হাদিস। যদি কেউ বলে নূর থেকেও কিতাব, কারণ কোরআনকে আল্লাহ পাক বলেছেন নূর, এজন্য কোরআন শরীফ হলো নূর, নবী নয়। এটা হলো জয়ীফ। সহিহ কি আল্লামা মোল্লা আলী কারি বলছেন। এখানে আরো উনি বলছেন নূর সে মুরাদ तमाम নূরু কি নূর यानी नबी मुख्तार। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিখতেছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলোসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, وهو النور الانوار والنبي المختار यानी इस नूर से मुराद तमाम नूरों की नूर और नूर मुख्तार। जोरे बोलुन सुबहानाल्लाह। নূর থেকে আমার নবী পাক এমন নূর যে নূর নিজে আলোকিত অপরকেও আলোকিত বানাতে পারে। আমার নবী এমন নূর অপরকেও আলোকিত বানিয়ে দেন। আল্লামা মোল্লা আলী কারি বলছেন ওয়া আইয়ু মানিইন মিন আইয়ুজআলান নাতান লিররাসূল ফাইন্নাহু নূর ফাইন্নাহু নূরুন আযীম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিকামালি যুহুরিহি বাইনাল আনওয়ার ওয়া কিতাবুম মুবিন হাইসু আন্নাহু জামিউন লিজামিইল আসরার ওয়া মাজহিরুন লিল আহকাম ওয়াল আহওয়ালি ওয়াল আখবার। আরো জোরে কি বলছেন यानी और कौन सी रुकावट है इस बात से कि दोनों नाते यानी नूर और किताब मुबीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए हो। बेशक हुजूर अक़दस नूर आदिम है, अनवार है, उनके कमाल ज़ुहूर वजह से हुजूर कुल नूर से किताब मुबीन है, हैस से है आप सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोली सुबहानाल्लाह। আসুন এবার আমি বলি বশিরাত আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখছেন মিলাদে মুস্তাফায় নবী হলেন নূর। হে বাবা দেওবন্দীদের বড় আলেম আশরাফ আলী থানভী তার কিতাবের নাম নাসরুত তিব, তার 5 পৃষ্ঠাতে বলছেন নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত নূর। আমি বলিনি, আমি একবার বলি, আমি খালি উত্থাপন করেছি। এতটা বর্ণনা থেকে এটাই বোঝা গেল আমার নবী শুধু নূর নন, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম তাকে বলা হয় যিনি নিজেও আলোকিত অপরকে আলোকিত বানাতে পারেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরুন আলা নূর পয়গম্বর বানিয়ে দিয়েছে। আরো ভালো করে বুঝুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, তার ঈমানের ঘাটতি। কারণ নবী পাক মানুষ, তবে কেমন মানুষ ভালো করে বুঝুন। আল্লাহ পাক আমাদের নবী পাকের 3টি রূপ দান করেছেন। 1 নাম্বার রূপ হলো হাকিকাতান রূপ, 2 নাম্বার হলো মালিকি রূপ, 3 নাম্বার হলো বাশারিয়াত রূপ। এই 3টি রূপ আপনাকে আমাকে আগে মাথায় রাখতে হবে। 3টি রূপের প্রতি যার ঈমান, ওই ব্যক্তি হলো পাক্কা ঈমানদার। আর যদি কেউ বলে নবী শুধু মানুষ, তাদের দলিলটা কি? তারা দলিল দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলে দিন আমি একজন মানুষ, ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী হয়। এটা হলো ওদের দলিল। কাদের? নবীর দুশমনদের। আব্বা আমার ভালো করে বুঝুন। কুল আল্লাহ বলছেন নবীকে বলতে বলে দিন ইন্নামা আনা নিশ্চয় আমি বাশারুন একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতো, ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী হয়। এখন ইন্না তাগিদ করে, মজবুত করে, কার উপরে করে? ইন্নার পরে আছে আনা, তাহলে আনার উপরে জানতে হবে আগে, কোরআন শরীফ বললে হবে না। ইন্না নিশ্চয়, তাহলে নিশ্চয় আপনি ওখানে অবশ্যই গেছেন। কোন জায়গার প্রতি বলছে? ওখানে
ওই মানে ওই আমটা আপনি অবশ্যই নিয়েছেন। তাহলে কিসের উপরে তাগিদ করলাম? অবশ্যইটা কার উপরে বললাম? মাওলানা সাহেব আপনি ওই জায়গা থেকে আম অবশ্যই নিয়েছেন। কিসের উপরে বললাম? তাগিদটা আমের। আপনি ওই জায়গা থেকে আম অবশ্যই নিয়েছেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়। আপনি বলুন নিশ্চয় আমি একজন তোমাদের মতো মানুষ। এই ইন্নাটা মতর উপরে তাগিদ করছে, আনাতেও না, মিসলুকুমের উপরে। আবার বলুন আনা কুল ইন্নামা আনা বাশারুম। তাহলে আনা আছে, বাশারুম আছে, এই দুটো শব্দের উপরে তাগিদ করিনি, করেছে কি মিসলুকুমের উপরে। মিসলুকুমের উপরে। এটা যদি সে না জানে তো নবীকে আমাদের মতো বলবে। মিসাল বলতে কি? উপমা। উপমাতে তোমাদের মতো মানুষ, হাকিকাতে না। যেমন আমি আমিনুদ্দিন, আপনাদের এই গ্রামের নাম কি? নন্দীপা। এখানে এসেছি। এখন আমি যদি বলি আমি এখন আপনাদের মতো মানুষ, আপনাদের দুটো হাত, আমারও দুটো হাত, আমারও দুটি চোখ, আপনারও দুটি চোখ, তো একজন আপনাদের মধ্যে কেউ আমার মতো হবে? কথা বলে। কেউ যদি আপনাদের মতো আমার মতো কেউ যদি না হন, তা যিনি নবীদের ইমাম, যার জন্য আল্লাহ দুনিয়া তাখলিক করেছেন, যিনি না হলে দুনিয়ায় সৃষ্টি করতেন না, ওনাকে কেমন করে নিজের মতো বলবো? কেউ যদি বলেন যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি যেমন আমিও তেমন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির দুটো হাত, আমারও দুটি হাত, ওনারও দুটি পা, আমারও দুটি পা, দেখতে আমাদের মতো হলো, ওনার হাতের পাওয়ার আলাদা, ওনার কথা আলাদা, ওনার চোখের পাওয়ার আলাদা, নাকি বলে? নবী দেখতে আমাদের মতো হলো, নবী পাকের পাওয়ার আলাদা না? যখন সামান্য আমিনুদ্দিনের মতো একবার তুলনা হয় না, তো রাহমাতুল লিল আলামিনের তুলনা হবে কেমন? এগুলো জানা যায়। আব্বা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে মিসলুকুম উপমা স্বরূপ। যেমন আমি একটা যুক্তি দেই আপনাদের, তাহলে এই জিনিসটা আরো খোলা বোঝা যাবে। তিনজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তা তাদের হাতে একটা আংটি আছে, এক বন্ধুর কাছে আংটি বার করেছে, করে বলছে বাহ। আর এক বন্ধু বলছে তোর আংটিটা তো খুব ভালো, কই দেখি কই দেখি, বাহ নকশা ভালো, হ্যাঁ জি এর দাম 14-15 হাজার টাকা। আর এক বন্ধু বলতেছে কই দেখি আমার কাছে, সে দেখি বলতে না না দেখতে সুন্দর, এর দাম অত হবে না, 9-10 হাজার টাকা হবে। এমন সময় রাস্তা দিয়ে ওরা যাচ্ছে, তো আর এক বন্ধু, সেও তার বন্ধু, সে কিন্তু স্বর্ণকার, সে তখন বলছে কি ব্যাপার, কি আলোচনা করছো? তখন এই তিনজন বলছে কিছু না, একটা আংটি। আংটি কই দেখি, আমাকে দেখাও। সে তো স্বর্ণকার, সে তখন বাহ বাহ আংটিটা তো খুব ভালো, একদম সোনার মতো বলে চলে গেছে। তখন এরা তিনজন চিন্তা করে, যে বলছিল 14-15 হাজার, তাহলে কি সোনা না? তাহলে এর দাম 500-600 টাকা হবে। আর যে বলছিল যে 9-10 হাজার হবে, সে বলছে কি তাহলে সোনা নয়, তাহলে দাম 200-300 টাকা হবে। দাম ছিল কত? 14-15, 9-10, এসে দাঁড়াইলো কোন জায়গায়? 200-300, 500-600। খালি মতো বললে যদি একটা আংটি এত দাম কমে যায়, আল্লাহ আমার নবীকে বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। বুঝতে পারলেন না আমার কথা? বুঝতে পেরেছেন না পারেন? তাহলে খালি মতটা কিরকম বোঝা গেল না? যুক্তিটা দিয়ে এতটা বর্ণনার মধ্যে মতো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসলুকুমটা আমরা বুঝে নিলাম। তাহলে আসলেই নবীকে আল্লাহ উপমা স্বরূপ বলেছেন। নবী মানুষ, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা
এইটুকু যে বোঝে না, ও নবীর কলেমা পড়ে লাভ কি? তুমি এই দেশ ছেড়ে চলে যাও, তোমার জন্য আল্লাহর রাজ্যে বাস করা ঠিক না। অন্য কোন রবের রাজ্য দেখো, এই পৃথিবীর মালিক আমার রব, তিনি বলছেন মিসলুকুম, আর সেটাই তুমি বুঝতে পারোনি। অসীম সরকার যেমন বুঝেছে, তুমিও তেমন বুঝতেছো। অল্প করে দিবেন একটু দরুদ আল্লাহুম্মা। তাহলে বুঝতে পারলেন না পারলেন না? জি, তাহলে নূর বোঝা গেল তো না যায়নি? এই নূর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? আর নবীকে কি আমাদের মতো বলা যাবে? যারা নিজেদের মতোই বলবে যে আমাদের, আমি যেমন নবী তেমন, যদি এই কথাটাই বলে, তাহলে কি তার আর ঈমান থাকবে? কিন্তু নবী মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নন, নবী জিন ভূত নন, নবী মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন। জিনদের মধ্যে থেকে নয়, ফেরেশতাদের মধ্যে থেকে নয়, মানবদের মধ্যে থেকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আর নবী কি আমাদের সঙ্গে তুলনা করা যাবে না কেন? যেমন কারেন্টের তার, এই যে হ্যালোজিনটা জ্বলছে, ওই তার দেখুন ওখানে লুজ পয়েন্ট আছে একটা, এদিকেও আছে। আর এই লুজ পয়েন্টে যদি ওইখানে প্লাস্টিক জোড়া না থাকে, আপনি গিয়ে যদি হাত দেন, শর্ট মারবে না? কিন্তু ওই তারের মধ্যে কারেন্ট আছে, আপনি যদি এমনি গিয়ে হাত দেন, প্লাস্টিক জোড়ানো অবস্থায় শর্ট মারবে? মারবে? মারবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে নূর দিয়েছি, নূরের নবী বানিয়েছি, বাশার মানসিক রূপ মানে প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন। নবী পাকের যদি এই বাশারি রূপ না দিতেন, তাহলে আমরা নবী পাকের সম্মুখে কোন সাহাবীরাও যেতে পারতেন না। এটা গেল নবী পাকের ৩ নাম্বার রূপ, বাশারিয়া। কিন্তু নবী বাশার, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নন। নবী হলেন খায়রুল বাশার, এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঈমানদারের চলে না। আর যে করে তুলনা, তার ঈমান থাকতে পারে। বোঝা গেল? ২ নাম্বার সূরাতে মালিকি, মানে ফেরেশতাদের রূপ। ফেরেশতাদের রূপ বলতে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ আসমান শুনেছেন না আপনারা? ৭টা আসমান। তো নবী মিরাজে গেছেন না? শুনেছেন তো? এই মাসেই, রজব মাসেই গেছেন তো, ২৭ তারিখে। শুনেছেন না? আপনি আমি কেউ দেখিনি, কিন্তু আমরা তো আলেমদের মুখে শুনেছি নাকি? নবী কোথায় গিয়েছেন? মিরাজে, মানে আল্লাহর সাথে দিদার করতে। শুনেছেন তো? আচ্ছা আপনারা বলুন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি নাকি? ফেরেশতারা কিসের? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর আমার নবীকেও আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, নবীর নূর দিয়েই আবার ফেরেশতা সৃষ্টি হয়েছে। জোরে বলুন। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ আসমান ভ্রমণ করছেন। সূরাতে মালিকি আল্লাহ নবীর ভিতরে দিয়েছেন। আমার নবীর কোনো অসুবিধা হয়নি, কারণ নবী রূপ আল্লাহ দ্বিতীয় নাম্বার দিয়েছেন মালিকি রূপ। জোরে বলি সুবহান। ৩ নাম্বার সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ফেরেশতাদের সরদারকে জিবরাইল আলাইহিস সালাম। শুনেননি? সব নবীদের কাছে ওহী আনতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সমস্ত নবীদের কাছে গেছি, কিন্তু হুজুর আমার বড় আশা যে আপনার হাকিকতকে একটু দেখব, কারণ আপনারও কলেমা আমি পড়ি, আমি ফেরেশতা জিবরাইলের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি আপনার হাকিকত দেখতে চাচ্ছি। নবী পাক বলেন, জিবরিল আগে তুমি তোমার হাকিকত দেখাও। তা সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের 6টা ডানা বিছিয়ে দিয়েছেন। জোরে বলবেন। নবী দেখে নিলেন জিবরাইলের হাকিকত। জিবরাইল যখন বলছেন, হুজুর এবার আপনার হাকিকত দেখি, নবী বলছেন, জিবরাইল যদি আমার হাকিকত দেখতে হয় তাহলে আগে যেতে হবে, সিদরা থেকে আগে যেতে হবে। হুজুর আমি আগে যেতে পারবো না, কারণ এটা আমার বর্ডার, সীমান্ত এলাকা, আমি আর আগে যেতে পারবো না। আল্লাহ এটাই আমার সীমারেখা এলাকা, আমি আর যেতে পারবো না, এটাই শেষ। তো জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল যদি নবীকে নিজের মতো না বলেন, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবীর মতো দাবি করেন? যদি কেউ করে তাহলে বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও বুঝি ওর জ্ঞান বেশি, তা না হলে বলতে পারে। কথা কি বোঝা যায়নি না? গেছে কয়টা রূপ নবী পাক জানাতে চাচ্ছেন, জিবরাইল বাশারিয়াত রূপ আল্লাহ আমাকে বানিয়েছেন দুনিয়ায়, আমি এই জিবরাইল বাশারিয়াত রূপে আপনি সঙ্গ দিয়েছেন, মালিক রূপে এসেছি আপনি সঙ্গ দিয়েছেন, এবার আমি হাকিকাতান রূপে যাব, এক নাম্বার রূপে যাব। জিবরিল যদি আমার হাকিকাত আপনি জানতে চান, সিদরাতুল মুনতাহা থেকে একটু এগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার আমার অর্ডার নাই। কেন 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 হুজুর? আমি যদি সামান্য পরিমাণ এগিয়ে যাই আমার 6টা ডানা জ্বলে যাবে। কিসে জ্বলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশারী রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি। মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি, কারণ আমি একজন ফেরেশতা নূরের তৈরি। এবার আপনি হাকিকাতান রূপে রূপান্তরিত হবেন। ওগো নবী, আপনার হাকিকাতান রূপের তাপ আমি জিবরিল আলাইহিস সালাম সইতে পারবো না, আমার 600 ডানা চলে যাবে গো নবী, এই জন্য আপনি চলে যান। জিবরাইল যখন নবীকে কথা বলছেন, তা আপনি আমি কে গো? আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমার নবী পাকের রূপ হলো 3টি। হাকিকাতে যে আমার নবী কি এটা মহান আল্লাহই জানেন, নাকি? কারণ আল্লাহ পাকের পরে যে স্টেজ, সেই স্টেজটা হলো আমার নবী পাকের। নবী পাকের পরে যে স্টেজ, সেটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে যতটি বলেছেন, ওখানে আমার নবী সমাপ্ত নন। ফারুক আজম যাহা বলেছেন ওখানেও সমাপ্ত নন। উসমান জিন নুরাইন যতটা বলেছেন ওখানেও সমাপ্ত নন। হে বাবাজি আমার, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন ওখানেও সমাপ্ত নন। কেন আমি নদীর ভাই বড় বড় জালিলুল কদর সাহাবীদের কথা কেন ওইখানে সমাপ্ত হবে না? কারণ এই জন্য সমাপ্ত হবে না, তারা যাহা বলেছেন তাদের জ্ঞান মতো বলেছেন, আমার নবীর থেকে সকলের জ্ঞান কম। কেন কেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না নবী আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আয় আমার নবী, আপনাকে আমি জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জানাচ্ছেন আল্লাহ, আল্লাহর জানানো পাওয়ার আলাদা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছেন আমার নবী, নবীর জানা পাওয়ার আলাদা। বোঝা যাচ্ছে? ও বাবাজি আমার, ভালো করে বুঝুন,
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করছেন আর মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মদিনার মানুষ আপনারা বুঝি বোঝেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে একবার আসতে হয় আর আমি আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। চারজন সাহাবী তো অনেক কিছু বলেছেন, আমি খালি একজনের কথা বোঝানোর জন্য বলছি। মদিনার মসজিদে সাহাবায়ে রাসূলরা ওয়াজ শুনছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এই কথাটা ওনার মনে ভালো লাগলো না। কি নবীর কাছে একবার আর আলীর কাছে জিবরাইল দুইবার, তো নবীর থেকে আলী কি বড়? এই শুনে উনি ওয়াজ ছেড়ে চলে যাচ্ছেন। প্যারা নবী নূরুন আলা নূর, নবী পয়গম্বরের কাছে গিয়ে হুজুর আজ হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন ওয়াজ করেছেন, এমন নসিহত দিয়েছেন যে নসিহত আমার কলিজায় ব্যথা লেগেছে। আমার নবী বলেন, কি বলেছে আমার আলী? আমার আলী বিনা দলিলে তো কোনো কথা বলেন না, আমার আলীকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন একটি কথা বলেছেন আমার কলিজায় ব্যথা লেগেছে। কথাটি হলো এই, জিবরাইল আলাইহিস সালামকে আপনার কাছে একবার সাক্ষাৎ করতে হয়, তো আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। আমি আবু বকর কলিজায় ব্যথা পেয়েছি। আমার আলী তো দলিলবিহীন কোনো কথা বলে না গো, ডাকো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। নবী পাক বলেন, আলী আপনি কি বলেছেন? আপনার কাছে জিবরিল আমিন দুইবার, আমার কাছে একবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে হাত দুটি জড়ো করে বলছেন, ফাদাকা আবিহি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, আপনি না বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম শহর, আলী তার দরওয়াজা। নবী গো, আমি আলী এটাই মদিনার মানুষকে বুঝাতে চেয়েছি। নবী যদি দরিয়া হন আর আমি আলী যদি তার দরজা হই, এখন তো দরিয়ার সঙ্গে যদি জিবরাইল সাক্ষাৎ করতে আসেন, দরজা দিয়ে আসবেন, একবার হলো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার চলে যাবেন, আবার একবার আমার কাছে হলো। আমি আলী বুঝাতে চেয়েছি আমার কাছে দুইবার, আপনার কাছে একবার, কারণ আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। বুঝে আসছে কথা কিছু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন বলে নবীর পাওয়ার কমে গেছে নাকি? এইগুলো যদি না বোঝে তো ওয়াহাবি হয়ে যাবে, আর বুঝলে সাহাবী হয়ে যাবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, অসুবিধা নেই। আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যাহা বলেছেন ওখানে কিন্তু শেষ নয়। এখন আপনি যদি বলেন আমারও দুটি হাত ছিল, আমারও দুটি হাত, নবী পাকের দুটি হাত মোবারক, আমাদের হলো হাত আর আমার নবী পাকের হলো হাত মোবারক। হে বাবাজি আমার, আমার নবী পাকের হলো উংলি মোবারক, আমরা যদি আঙ্গুল তুলি, হুজুর বারবার আঙ্গুল তুলবেন না, খারাপ লাগে, আঙ্গুল নামিয়ে কথা বলেন। সামনে কথা বলছে, বাবা ওরা কিছু কেন বারবার আঙ্গুল তুলে কথা, আঙ্গুল নামাই কথা বল।
আমরা যদি আঙুল তুলি সম্মুখের ব্যক্তি রেগে যাবে, আর আমার আপনার নবী যদি আঙুল উংলি মোবারকা তোলেন আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমাদের আঙুল আমার নবী পাকের উংলি মোবারক এক আমি হাত তুললে কবুল হতে পারে নাও, কিন্তু নবী যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যাবে। আপনি বলছেন আপনার আঙুল আছে, নবী পাকের আঙুল মোবারক। হে বাবাজি, আপনি জানেন না বাবা, আমার নবী পাকের 5টি উংলি মোবারক। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে গিয়েছেন, জিহাদের মাঠে পিপাসায় অস্থির হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর পিপাসায় কাতর, কোন পানির ব্যবস্থা কি নাই? প্যারা নবী বলেন কোথাও থেকে একটু পানির জোগাড় করো। হঠাৎ করে বাবা একটি পাত্রে অল্প পানি আপনার কিনা জোগাড় করে নবী পাকের কাছে আনা, মুশকি যায় করে পানি আনা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশকি যাতে নিজের হাত মোবারক ভরে দিয়েছেন। নবী পাক বলছেন আপনাদের যাদের কাছে যা পাত্র আছে সব আপনারা ভরে নেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশকি যাতে হাত মোবারক ভরার সাথে সাথে 5টি আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে গেছে। আমার নবী একবার হাতের আঙ্গুলি দিয়ে পানি বার করেননি, 13 বার পানি বার করে দেখিয়েছেন। আপনি যদি বলেন নবী আমাদের মতো 5 আঙ্গুল দিয়ে বার করতে হবে না, একটা আঙ্গুল দিয়ে আমার হাত থেকে পানি বার করে দেখিয়ে দেন। নবী আমার হাত দিয়েছেন পানিতে, একদম কালের মতো পানি বার হতে লেগেছে। 1400 সাহাবী পানি পান করে নিয়েছেন, পানি কম পড়ে না। খেপা কথা, নবী নেই আমাদের মতো, এর মতো পাগল আর অবুঝ আর ব্রেনে উলি পোকা সার পোকা লাগা ব্যক্তি জগতে আর আছে কিনা আমার জানা নেই। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের দেওয়া আল্লাহ পাকের দেওয়া মুজিজা নবী পাকের উপরে, কোন নবীকে আল্লাহ পাক মুজিজা একটা কাউকে 3টি এমনি করে আল্লাহ দিয়েছেন। আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা তৈরি করে পাঠিয়েছে। আমার নবী পাকের চুল মোবারক মুজিজা, আমার নবী পাকের নয়ন মোবারক মুজিজা, আমার নবী পাকের থুতু মোবারক মুজিজা, আমার নবী পাকের লাবে দহন মুজিজা, আমার নবী পাকের পেশাব মোবারক মুজিজা, আমার নবী পাকের চলা মুজিজা, আমার নবী পাকের বলা মুজিজা, আমার নবী পাকের শোয়া মুজিজা, আমার নবী পাকের জিহাদ করা মুজিজা। আমার নবী পাক যেটা হালাল বলেছেন, আমার নবী যেটাকে হ্যাঁ বলেছেন, বিধান হালাল হয়ে গেছে। আমার নবী যেটা না বলেছেন, বিধান হারাম হয়ে গেছে। নবী নাকি আঙ্গাম আঙ্গা কি বলবো, ইমানদার তো বলবে না, যার মধ্যে ঈমান আছে সে বলবে না, ঈমানবিহীন লোক বলতে বলবে নাকি বলতে। আব্বা আমার সোনামানিকেরা খুব ব্রেনের ভিতরে নিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সূর্য পুনরায় চলে এসেছে। শুধু এতটুকু নয়, আপনার একজন নব মুসলিম এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আপনার মুজিজা দেখতে চাই। কি মুজিজা দেখবেন? ও আকা ইয়া রাসূলুল্লাহ, ওই যে সম্মুখের দ্বারা একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যায়, আমি আপনাকে নবী
বলে বিশ্বাস করে নেব। প্যারা নবী বলে যাইয়া গিয়ে বলো ওই গাছটাকে যে মুহাম্মদ ডাক দিয়েছেন, এই কথাটা যখন গাছকে যাইয়া বলা হয়, গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকে শিকড় গুলোকে নিয়ে নেয়। আব্বা আমার ডালপালা গুলো গছিয়ে এক রাল মেরে আমার নবীর কদমে ঝুঁকে যায়। ও বাবারা, মানুষ হইয়া যদি আপনি নবীকে না চেনেন, গাছ হয়ে নবী চিনেছে। গাছ হয়ে গাছের কথা বলতে গিয়ে আরো বলতে হয় প্যারা নবী নূরুন আলা নূর নবী মসজিদ নববীতে উস্তুনে হান্নানা বলে খেজুরে একটা কাঠ স্পর্শ করে খুতবা দিতেন। আমার নবী পাক যখন ওই উস্তুনে হান্নানাকে সরিয়ে শুধু আপনার খুতবা দিতে লাগলেন, এমন সময় সাহাবী রাসূলকে নিয়ে নবী আমার মসজিদ নববীতে আপনার ওয়াজ করতেছেন। হঠাৎ ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। প্যারা নবী বলেন কে কান্না করেন? নবী সব দেখেন, সব বোঝেন। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী পাকের দেখা সব ক্ষমতা, তবু দলিলের জন্য নবী বলেন কে কাঁদে গো? সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী উঠে খুঁজতে আরম্ভ করেছেন মসজিদ নববীর ভিতরে। দেখতেছেন খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। জিজ্ঞাসা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছু নয়, যে গাছটাকে, যে খেজুরের ডালটাকে আপনি স্পর্শ করে খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে রেখে আস্তে আস্তে করে উস্তুনে হান্নানার কাছে গিয়েছেন। এমন সময় বলছেন নবী পাক উস্তুনে হান্নানা কাঁদিস কেন? ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি খেজুরের কাঠ হতে পারি, কিন্তু আপনার প্রতি আমার মায়া, আপনার প্রতি আমার ভালোবাসা। নবী গো, আমার ওই সময়টা কত ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো আকা। আমি উস্তুনে হান্নানা আপনার স্পর্শ পাইয়া নিজে ধন্য হয়ে গিয়েছি। আজ অনেক দিন আমাকে দূরে সরিয়েছেন, এই দূরত্বটুকু আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারি না, তাই আপনার বিরহে কান্না করতেছি। প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজের হাত মোবারকা যখন উস্তুনে হান্নানার উপরে দিয়েছে, উস্তুনে হান্নানা কান্না বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের বোঝাতে চাই বাবা, মানুষ হইয়া নবী চিনছ না, একটা খেজুরের গাছ হইয়া, খেজুরের ডাল হইয়া আমার নবী চিনেছে। এখন যদি আপনি বলেন ওই উস্তুনে হান্নানা দেখবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার একটা কদমে আরজি আপনার। হুজুর আপনিও চলে যাবেন, আমাকে লোকে হয়তো দূরে সরিয়ে রাখবে। নবী গো, আমি আপনাকে ছেড়ে দূরে যেতে পারবো না, আমি আপনার নিকটে থাকতে চাই। আমার নবী পাক বলেন ঠিক আছে তাই হবে। আপনি আমি যদি আল্লাহ পাকের দয়া হয়, যদি কখনো মদিনাতে যান, হে বাবা আমার, রিয়াজুল জান্নাতে ঢুকতে গিয়ে আপনার ওই গেট দিয়ে ঢুকতে হয়। ঢোকার পরে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করার পরে আপনাকে আমাকে যখন পার হওয়ার কথা বলবে, ওই পার হয়ে আসবেন, আসার সময় দেখবেন দুই পাশে দুটি থাম্বা আছে। তো আপনার আমার বার হওয়ার বাম পাশে যে মোটা থাম্বা খানা, ওই থাম্বার ভিতরে উস্তুনে হান্নানাকে সেটে সেমটে রাখা আছে। ওটাই উস্তুনে। যদি কখনো যান, আল্লাহ যদি নিয়ে যায়, ফলো রাখবেন যে এটাই সেই নিশানা। এর ভিতরেই প্লেয়ারের মধ্যে উস্তুনে হান্নানাকে গাঁথা আছে। এখনো আমার নবীর জন্য কাঁদে, এখনো কাঁদে। হ্যাঁ বাবা, সবাই নবীকে ভালোবাসলো, পারলাম না আমরা। আমরা কি করেছি? এমন আরম্ভ করেছি, দোয়া নেই, মিলাদ নেই, কিয়াম নেই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তো আপনাকে আমাকে শুতে হবে কবরে, নাকি? যখন আমি
লাশ নিয়ে যায়, কবরে রাখে, কি বলে রাখে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। বলেন তো নাকি অন্য কিছু বলে আপনাদের এখানে? এটাই বলে। ওখানে তো এই কথা বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব, ইমাম সাহেব বলেন। তাহলে ওখানে নাম কার, কার মিল্লাতে শুতে হয়? রাসূল পাক। বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ পাকের নাম সহকারে নবীর মিল্লাতে আপনাকে রেখে রেখে, তাই তো? এখন নবীর মিল্লাতেই শুতে হবে। জীবনে নবীকে আমরা কি ভেবেছি যে কবরে যখন যাব, তো বুখারী ও মুসলিম যদি আপনি দেখেন, তো বুখারী ও মুসলিমে লেখা আছে যে একটি প্রশ্ন হবে। ইমাম বুখারী বলেন আমার কাছে 1,00,000 সহিহ হাদিস। তো বুখারী যদি আপনি দেখেন তো 7,000 সামথিং কিছু, 200 কতটি হাদিস শরীফ বুখারী। এখন সেটা একই হাদিস বারবার আছে, এমন কি একই হাদিস 12 বার পর্যন্ত আছে। তাহলে আমরা যদি হিসাব করি, এইভাবে ভাগ করি, তো 3 থেকে 3,500 হাদিস বুখারীর মধ্যে আছে। আর 97,000-এর মতন হাদিস সহিহ হাদিস ইমাম বুখারী বলেন আমার কাছে 7 লক্ষর মধ্যে সহিহ 1 লাখ। সেই সহিহ আর 97,000 কোথায় গেল? শুধু বুখারী মানবো, বুখারী মানবো, এগুলো না বোঝার কারণে। তাহলে সহিহ বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে কবরে, কিন্তু আদাস কিতাবে 3টি প্রশ্নের কথা আছে। এখন যেটি একটি প্রশ্ন হবে এটা নিয়ে আলোচনা হবে, সেই বুখারী ও মুসলিমের কথাই। 3টি প্রশ্ন তো শুধু শুনেন, সব আলেমেরাই ওয়াজ করে, কিন্তু আজকে একটা কথা শুনে যান, সেটা বুখারী ও মুসলিম, কিন্তু বুখারী মুসলিমে 3টির কথা নেই। যদি কারো জানা থাকে আমাকে যদি বলেন, তা আমি আমারও শিক্ষা হবে। আমি অহংকার নয়, কদমে হাত রেখে বলি, শিক্ষার জন্য বলি, কারণ আমি কিচ্ছু জানি না বাবা। যাহা কিছু বলি সব বলি আল্লাহর দোয়া, আমার কিচ্ছু নাই, দুয়ার বরকতে চলছি। না বড় আলেম হতে পেরেছি, না বড় আমলদার হতে পেরেছি। এ যা দেখছে আমি একজন আমার পীরের দরবারের কুত্তার থেকে খারাপ না, যা চলি পীরের দোয়ায় চলি। যদি বলি সুবহানাল্লাহ। অনেকে আবার বলে পীর ধরা যাবে না, আচ্ছা তারও দলিল আমি দেব। এখন আমি যেটা বলছি এটা আগে বলি নাকি ব্রেন পরিষ্কার রাখতে হবে। আমরা সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমরা কিন্তু ওয়াহাবি নই, কাদিয়ানী নই, লামজাবি নই। এক কথায় 73টা দল হবে, তো 73 দলের লোক আমরা। 73 মধ্যে একটা জান্নাতি, তাহলে 72 দল চলে যাবে নরকে, একটা যাবে স্বর্গে, নাকি? তাহলে আমরা যে সুন্নি, আমরা বলছি আমরা যাব জান্নাতে, বলছি না? আমরা কি বলি? আমরা জান্নাতে যাব। আচ্ছা যারা আহলুল হাদিস তারা বলে আমরা যাব জান্নাতে। আচ্ছা যারা দেওবন্দি এরাও বলে আমরা যাব সঠিক, আমরা জান্নাতে যাব। যারা কাদিয়ানী এরাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে, বলে না? যারা শিয়া তারাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে। এক কথায় বুঝুন, আপন আপন জায়গায় সবাই দাবি করে আমি জান্নাতি, সঠিক দল, বলেন না? যেমন আমরাও বলি তেমন তারাও। এখন আমাকে যদি কেউ বারবার সুন্নি বলে, আমি কিন্তু রাগি না। আর আপনি দেখবেন ওয়াহাবিকে যদি বলেন ওয়াহাবি, তাহলে রেগে যায়। দেওবন্দীকে যদি বলা হয় তুমি দেওবন্দি, তো রেগে যায়। তার মানে এটা যুক্তি দেয়। একটা লোক ছিল, সে দোকানে গেছে, গিয়ে বলতেছে ভাই 1 তেলের 1 কেজি সরষের তেল দাও, 2 কেজি আলু দাও, 200 রসুন দাও, এইভাবে ইত্যাদি, একটা লাইফ বয় সাবান দাও। সব দিয়েছে, মালমাত্তা নিয়ে প্যাকেটে ভরে চলে। কিছু দূর এসে লাইফ বয় সাবান নেওয়া হয় কিন্তু নিয়েছে, খেয়াল নেই। ও দোকানে গেছে, ভাই সে লাইফ বয় সাবান
আমি দিয়েছি যে কই খুঁজে দেখ ওর মধ্যে আছে। তো দোকানদার বলছে এই লাইফ বয় সাবান চল। এই শুনেছে, যে শোনে যেই বলে লাইফ বয় তখন ও রেগে যায়, যেই বলে লাইফ বয় ও তখন গালাগালি। তার মানে কি? আমাকে সারাদিন কেউ সুন্নি বললে আমরা রাগি না, তোমাকে বললে তুমি রাগো কেন? তার মানে বোঝা যাচ্ছে জিনিসটা ভালো না নাকি? আমাকে যদি সারাদিন কেউ সুন্নি বলে, আপনাকে যদি বলে, তা আপনার তারও আনন্দ আনন্দ। আল্লাহ আমি সুন্নি তো হতে পেরেছি ওনার কাছে, এটি আলহামদুলিল্লাহ নাকি বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে যেই লাইফ বয় বলে ও তখন গালাগালি দেয়, যেই কেউ লাইফ বয় বলে খেলা খেলোকে মারে। এইটা হলো অভ্যাস। তার মানে ওই যেই বলে লাইফ বয় সেই ওই কথা ওর মনে পড়ে যায়। আর যেই আমরা এদেরকে বলি যে তোমরা অমুক তোমরা তমুক, তখন ওদের ওই কথা মনে পড়ে যায়। কি কথা? ওরা ওদের গুরুদেবেরা কিতাবের নাম এক এক করে বলছি। একটি কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, একটি কিতাবের নাম তাহজিরুন নাস, একটি কিতাবের নাম বারাহিনে কাতিয়া। হে বাবা, আরেকটি কিতাবের নাম হিফজুল ঈমান। এসব কিতাবের ভিতরে লিখেছে নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সমাতুল্য। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি আমি সাধারণ মানুষ, হয়তো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, ঠিক আমল করতে পারি না, কিন্তু আমরা কি কখনো বুকে হাত দিয়ে বলুন আমরা কি বলবো নবীর জ্ঞান গরু ছাগলের যেমন জ্ঞান তেমন নবীর জ্ঞান? বলবো কোনোদিন? আর যে এ কথা বলবে তাকে কি মানা যাবে? এগুলো বুঝতে ওরা ওর গুরুদেবেরা এইসব কথা বাকায়দা ছাপাচ্ছে কিতাবে। আমি যেসব কথা বলতেছি ভালো করে বোঝেন। এই যেমন দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, আমাদের হুজুর আছে তখন দুটি ভাবে একটা কিতাব দেখাই, আমি এখনই একটু বুঝে নেন, রাগ করলে হবে না বাবা। মানে বিনা দলিলে কোনো কথা বলা যাবে না, যেটা বলতে হবে দলিল সম্মত বলতে হবে, নাকি? খেয়াল করেন, এই কিতাব হিফজুল ঈমান আছে না? হিফজুল ঈমান বাসতুল বায়ান কি হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী থানভী হাফেজ, কোথা থেকে ছাপানো দেখে, কুতুবখানা আশরাফিয়া রশিদিয়া কোম্পানি আছে না? এই যে কোম্পানি দেওবন্দ আছে না, লেখা আছে। এ বাবা, আমি বুঝাতে চাচ্ছি এটা আমরা এই যে কথা যারা বলে এই কথা আমরা মানি, ব্যক্তি হিসাবে আমি ভালোবাসি, তিনি একজন আলেম, কিন্তু এনার মধ্যে যদি সেই কোন এমন জিনিস পাওয়া যায় যে জিনিসটা নবীর শানে কটূক্তি, আমরা কথা মানছি না, মেনে নেব। এগুলো খেয়াল আমরা কিন্তু আব্বা আমার যে কথা বলছিলাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে নবীর মতো না আগে কেউ ছিল, না এখনো কেউ আছে, না আগামীতে কেউ, ঠিক না বাবা? নবী আমাদের মতো বলা, আর যারা বলবে তাদের সঙ্গে চলা, ঠিক কিনা? যদি বলে আমি যেমন নবী তেমন, তাহলে তার সাথে চলা। হ্যাঁ, নবী বাশারিয়াত রূপ আমাদের যেমন, আমরা নবীকে আল্লাহ এরকম রূপ দিয়েছিলেন, কিন্তু হাকিকাতে নবী আসলে কি আল্লাহ জানেন, নবী জানেন। আব্বা আমার, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে কাছে ডেকে দিদার দিয়েছেন, কোন নবীকে দেখে। একদিন তোমায় মরতে হবে, বলবো গজলটি, আমি এখন একটাও গজল বলিনি, কারণ গজল বললে অনেক গজল, এর জন্য আমি ভূমিকাও বেশি নেইনি, প্রথম থেকে বক্তব্য শুরু বলবো, গজলটা বলবো। আর এদের ফরমাইশও ছিল হুজুর এই গজলটা বলতে হবে। কোন গজলটা? জিবরাইলের ও ৬০০০, ওইটা বলতে হবে। ওটা একটা গজল আছে, হ্যাঁ হ্যাঁ, একটা গজল আছে, ও নবী নবী বলে একটা আছে, এইটা
নাকি অন্যটা?